আমাদের নারীদেরকে আমরা কাজে লাগাই যখন দরকার, আর যখন দরকার না তখন ছুঁড়ে ফেলে দিতে দ্বিধাবোধ করি না। একটি মেয়ে টি শার্ট আর ব্লু জিন্স পরা এবং সে আরেকটি মেয়ের হাত ধরে আছে যে পুরা হিজাব। আমার কাছে মনে হলো আমার প্রেজুডিস সেখানে কিন্তু কনফ্রন্টেড হলো। আমি অনেক কিছু শিখলাম ওই ছবিটা থেকে। অর্থাৎ এই আমাদের পরের পরের প্রজন্ম, কারণ এরা আমাদের পরের না, শুধু আমাদের পরের পরের প্রজন্ম, এরা অনেক কিছু অর্জন করেছে যেটা আমরা পারি নাই। আমরা অনেক কিছু বলেছি, করতে চেয়েছি, অনেক দাবিনামা, অনেক আন্দোলন করেছি এবং 40 বছর অধিক সময় আন্দোলন করেছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই প্রজন্ম অনেক কিছু অর্জন করতে পেরেছে যেটা আমরা পারিনি। এবং এই যে এত এত নারীরা রাস্তায় ছিল, তারপরে তারা কোথায় গেল? অদৃশ্য হয়ে গেল। এবং এই জিনিসটা খুব পীড়া দেয় যে এই না এত এত নারীরা তখন সক্রিয়ভাবে আন্দোলন করলো, রাস্তায় নামলো, লড়াই করলো, যুদ্ধ করলো, স্লোগান দিল এবং রাত বিরাতে। কিন্তু তারা কোথায় গেল? আমার সুযোগ হয়েছিল তাদের অনেকের সাথে কথা বলার। সংস্কার কমিশনের প্রধান হিসেবে আমরা একটা পরামর্শ সভায় অনেক তখনকার নারী আন্দোলন কর্মীদেরকে ডেকেছিলাম। তাদের অনেকেই বলেছে যে আমাদের তো পড়াশোনায় ফিরে যেতে হয়েছে। সেটা একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা, কিন্তু আবার অনেকে বলল আমাদেরকে তো আর জায়গা দেওয়া হয় নাই, আমাদেরকে তো আর মঞ্চে উঠতে দেওয়া হয় নাই। তো এইটাই হচ্ছে আমাদের বাস্তবতা। আমাদের নারীদেরকে আমরা কাজে লাগাই যখন দরকার, আর যখন দরকার না তখন ছুঁড়ে ফেলে দিতে দ্বিধাবোধ করি না। তো এই বাস্তবতার বিরুদ্ধেই কিন্তু এই ধরনের বৈষম্যের বিরুদ্ধেই তো এই আন্দোলনটা হয়েছিল। এবং এইটাতে এই বৈষম্য বিলুপ্তিটা যে একটা দরকার, সেটা কিন্তু আমরা আমাদের কমিশনে খুব কি বলবো, খুব সিরিয়াসলি নিয়েছিলাম। এবং সিরিয়াসলি নিয়েছিলাম বলেই আমাদের যে কমিশনের প্রতিবেদন, সেটার একদম কভার পেজে আছে সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ। তো আমরা এটাই ছিল আমাদের মেইন ট্যাগলাইন। যারা এই ধর্মভিত্তিক পারিবারিক আইনের মধ্যে অধীনে বাস করতে চায় করুক, আমরা ওইটার বিলুপ্তি চাচ্ছি না। কিন্তু আমরা চাচ্ছি যারা সেটার অধীনে বসবাস করতে চায় না, তাদের জন্য একটা সিভিল অপশন তৈরি করা হোক। সেজন্য ঐচ্ছিক শব্দটা ব্যবহার করা হয়েছে। তো ঐচ্ছিক শব্দটার গুরুত্বটা সেখানে। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে হেফাজত বিশাল সমাবেশ করলো। আমি খুব ফ্ল্যাটার্ড। আমার ছবি নাকি 25,000 কপি ছাপানো হয়েছিল একটা ক্রস দিয়ে, আমার মুখ তার উপরে একটা ক্রস দিয়ে। তা আমি খুব এটাতে হলাম যে আমার ছবি সবার কাছে গেছে। যাই হোক, যেটা তারা সমালোচনা করেছে, তারা তাদের যুক্তি তুলে ধরেছে তাদের বিশ্বাসের জায়গা থেকে। আমাদের যেদিন আমরা আমাদের প্রতিবেদন জমা দিলাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে, তার পরপরই একটা সংবাদ সম্মেলন হয়েছিল। তো সেখানে আমি দুটো কথা বলেছিলাম। একটা বলেছিলাম আমরা সব রকমের সমালোচনা, সব রকমের তর্ক বিতর্ককে স্বাগতম জানাই। কেন স্বাগত জানাই? কারণ আমরা মনে করি আমাদের মূল কাজটা হলো এই বিষয়গুলোকে জনপরিসরে নিয়ে আসা। কারণ এখানে অনেক কিছু আছে যেটা কোনোদিন জনপরিসরে আলোচনায় আসে নাই। তো আলোচনায় আসলে সেটা তর্ক হোক বিতর্ক হোক, মানুষের কান সওয়া হবে, এবং কান সওয়া হলে একদিন এটার বাস্তবায়ন হবে।